কি হলো? গান বন্ধ করলেন কেন? গান করেন। তোমরা শুনে ফেলিস? শুনছি মানে? আপনার গানের গলা তো খুবই সুন্দর। আর তো মাত্র 2টা লাইন বাকি, গান করেন। ভালো গান করে পারলে তো আমাকে টিভিতে দেখা যেত। আচ্ছা, ভালো কথা বলছেন। আমিও ভাবতেছিলাম আপনার আসলে ক্লোজ আপনে নাম লেখানো উচিত। থাক, আর পাম মারা লাগবে না। চলো তোমাকে নামায় দেই। রতন ভাই কি আমার বান্ধবীরে মাগনাই পার করবেন নাকি? তা তোমার বান্ধবী যদি চায় তাহলে আমি সারা জীবন মাগনায় পার করতে পারি। শোন, তোর রতন ভাইরে বলে দে যে তোর বান্ধবী এত সস্তা না যে মাগনা মাগনা সারা জীবন পার হবে। লিপি, তোমার বান্ধবীরা কয়ে দাও, তোমার বান্ধবীরা যদি সারা জীবন মাগনা পার করতে পারি তাহলে আমি মাসোয়ারা দেবনি। তো কি মাসোয়ারা দেবেন শুনি? কি মাসোয়ারা? তোমার বান্ধবীর জন্য আমি তাহলে নিজেরা উৎসর্গ করে দেব। ওঠো, আরো ওঠো। চল। ওঠো। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইতেছে। জানিস কুসুম, আমার না এই রাস্তাটা দিয়ে পার হবার গেলেই ভয় করে। এই সেরি, এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা যারা চরে বসবাস করি আমাদের জন্য সাহসটাই সবকিছু, বুঝছিস? আমাদের বাঁচায় রাখে সাহস। ধর এখন কেউ তোরে তুলে নেওয়ার জন্য তোর সামনে এসে দাঁড়ালো, তুই কি সাহসটা দেখাবি? দেখবি? হ, দেখা। এই যে একেবারে কাছের কোপ দিয়ে গলাটা একেবারে নামাই দেব না। তুই তো দেখি ডাকাইতে মেয়ে রে। তা হব না কেন? বাজার নাই, আমরা দুটো মেয়ে মানুষ একা থাকি না। নিজেদের রক্ষা তো নিজেদেরই করতে হবে, তাই না? তাই বলে কলেজ ব্যাগে তুই কাশি রাখবি? জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, বুঝেছিস? নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে। আর আমাদের মতো যারা এরকম সরপারি দিয়ে কলেজে যায় তাদের জন্য তো আরো বেশি কষ্ট, বুঝছিস না? জামাল ভাই আছে। জামাল ভাই কেমন আছেন? ভালো কি করে থাকি? তোগরে কতদিন ধরে কইছি যে এই দুর্গম বনের ভিতর দিয়ে চলাফেরা করবি না, ওই দক্ষিণ চর দিয়ে ঘুরে যাবি। তারপরে তো তোরা আমার কথা শুনিস না। না জামাল ভাই, দক্ষিণ চর দিয়ে গেলে তো অনেক দেরি হয়ে যায়, প্রায় 10 মিনিট হাঁটতে হয়। সেই জন্য এই দিক দিয়ে যাই। এই জীবনটা হতেছে কি জানো, এই নদীর মতো। বুকের মধ্যে কষ্ট জমা করতে করতে যখন রাখতে পারে না তখন একুল ওকুল সব ভাঙে ফেলায়। আবার যখন কষ্ট কমে যায় তখন সব শান্ত হয়ে যায়। তা তোমার বাপ মার কথা তো কিছু কইলা না। আমার মা আছে, বাজান নাই। আমাকে ছোট রেখে বাজান কই যেন নিরুদ্দেশ হয়ে গেছে। রতন ভাই একটা গান শোনান না, কত সুন্দর গানের গলা আপনার। ওনার সাথে কারো কোনো পূর্বশত্রুতা ছিল? পূর্বশত্রুতা ছিল কিনা তা আমি কবির পারবো না, তয় উত্তর চরডা সাতবাড়িয়ালারা দাবি করে তারাও ঘটনাটা ঘটাইবের পারে। তাছাড়া আপনি তো জানেন আমাগরে চরে অনেক আন্ডারগ্রাউন্ডের লোকজন আছে, তারা কিছু করল কি না। শুনলাম ওনার নাকি বিয়ে ঠিক হয়েছিল, মেয়েটার বয়স নাকি অল্প। ওই মেয়েটার সাথে কারো কোনো প্রেমের সম্পর্ক ছিল কি বলতে পারেন? প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা আমি কবির পারবো না, তাই এই ধরনের ইনফরমেশন পাতি হলি কুসুমের সাথে লিপি নামে তার এক বান্ধবী পড়ে। তো ওই মেয়েটারে আপনি জিজ্ঞেস করলি কিছু ইনফরমেশন পাইতে পারেন, কারণ ওরা একই সাথে কলেজে যাইতো। ঠিক আছে, আসি তাহলে। দরকার হলে আপনার কাছে আবার আসবো। স্যার, জমির শেখ আমারে জন্ম দেয় নাই সত্যি, তা সেই আমার বাপ। জমির শেখ ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। তাই জমির শেখের খুনিরে ধরে এটা কঠিন শাস্তির ব্যবস্থা করে দেবেন। জমির শেখ যে খুন হয়েছে আপনি জানলেন কি করে? না, গ্রামের লোকজন তো ওই রকমই বলা বলি করতেছিল। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মানুষ হতেছে গিয়া আশরাফুল মাকলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। মানুষ যদি মানুষের বিপদে সাহায্য না করে তাহলে শ্রেষ্ঠ জীব হিসেবে কিভাবে দাবি করব কন? শোন, তোর যখন যা কিছু দরকার হবে আমারে বলবি। আরেকখান কথা, আমি যে বাইসে আছি
এই কথা গুণাক্ষর কারে কবি না। জামাল শুনলে আমার মাইনে ফেলাবি। আমি আমি সময় মতো জামালকে বলবো। চাচা, আমি আজকে যাই, মা আবার ওদিকে চিন্তা করবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আমারে ডাকছিল, যায় দেখি রতন আজতে। রতনের নৌকার রক্তমাখা ছুরি দিয়া রতনরে ফাঁসায়া দিছিস। এই রতন কিন্তু আমার জীবন বাঁচাইছে, আর তুই ওরে আজতের মধ্যে ভরে দিলি। আমি কিন্তু রতনরে ছাড়ায়া নিয়ে আইছি। জামাল, এর পরেও কি বলবেন আপনি নির্দোষ? এই নিয়ে চলো।